হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি 2024 সালের বাংলা ইন্ডাস্ট্রির টপ 10 হাইয়েস্ট গ্রসিং ফিল্ম নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, আমাদের যে লিস্ট আমরা তৈরি করেছি সেটা আমরা অধক্রম থেকে ঊর্ধ্বক্রমে সাজাবো। তো 10 নম্বরে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে শাস্ত্রী। এটি ডিরেক্ট করেছেন প্রতীকৃত বসু, মুখ্য চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী এবং সোহম। তো এই ছবিটার যে গল্প ছিল এবং লিড কাস্টের পারফরমেন্স আর ওয়ার্ড অফ মাউথ, আর পুজোর সময় রিলিজ হয়েছিল, তাই এই সিনেমাটা বক্স অফিসে বেশ ভালোই চলেছে। কম শো পেয়েও 1,80,00,000 টাকা ছিল এর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন। এরপর 9 নম্বরে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে বাবলি। এটি ডিরেক্ট করেছেন রাজ চক্রবর্তী এবং মুখ্য চরিত্রে রয়েছেন আবির চ্যাটার্জি ও শুভশ্রী। তো এই ছবিটারও ওয়ার্ড অফ মাউথ এবং যে গল্পটা ছিল তার জন্য কালেকশনটা ভালোই হয়েছিল, যদিও 2 কোটি টাকার বাজেট ছিল। এবং যেহেতু এই ছবিটা 1,30,00,000 আর কি ওয়ার্ল্ড ওয়াইড ক্রস কালেকশন করেছিল, তাই ছবিটা ফ্লপ বলা যায়। 8 নম্বরে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে অতি উত্তম। ডিরেক্ট করেছেন সৃজিত মুখার্জি এবং মুখ্য চরিত্রে রয়েছেন উত্তম কুমার আর অনিন্দ্য সেনগুপ্ত। তো এই ছবিটার গল্প হয়তো আমার তেমন ভালো লাগেনি, কিন্তু এই ছবিটা উত্তম কুমারের উপস্থিতি মানে বড় স্ক্রিনে থাকে দেখার জন্য, এবং সৃজিতের যে ফ্যানবেস তার জন্য এই ছবিটা বক্স অফিসে ভালোই চলেছিল এবং 1,56,00,000 টাকা এর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল। এরপর 7 নম্বরে যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নয়ন রহস্য। এই সিনেমাটা সন্দীপ রায় বানিয়েছেন এবং এটা একটা সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের সিনেমা, এবং এটা হত্যাপুরী থেকে গল্পটা নেওয়া হয়েছে। দেখুন, ফেলুদার একটা আলাদা অডিয়েন্স রয়েছে, কিন্তু এই সিনেমাটা অতটা ভালো না হলেও সেই ফ্যানবেসের জন্য এই সিনেমাটা প্রায় 1,85,00,000 টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছিল এবং বাজেট ছিল 1 কোটি, তাই এই সিনেমাটা হিট আমরা বলে দিতে পারি। এরপর 6 নম্বরে যে সিনেমাটা রয়েছে সেটা হচ্ছে এটা আমাদের গল্প। ডিরেক্ট করেছেন মানসী সিনহা এবং মুখ্য চরিত্রে রয়েছেন শাশ্বতী চ্যাটার্জি, অপরাজিতা আঢ্য। তো এই ছবির গল্প এবং যে প্রত্যেকের পারফরমেন্স, সেটার জন্য এই সিনেমাটা মানে জাস্ট একটা সারপ্রাইজ ব্লকবাস্টার হয়েছিল এবং বক্স অফিসে 2 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল। এরপর আমাদের 5 নম্বরে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে অযোগ্য। এটি ডিরেক্ট করেছেন কৌশিক গাঙ্গুলি এবং মুখ্য চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি আর ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ছবিটার প্রমোশন খুব সুন্দর হয়েছিল এবং যেহেতু প্রসেনজিৎ আর ঋতুপর্ণার কোলাবোরেশনের 50তম ছবি, তাই এটার একটা আলাদাই মানে চাহিদা ছিল। এবং বক্স অফিসেও এই সিনেমাটা জাস্ট দুর্দান্ত কাজ করেছিল, বিশেষত গানের জন্য এবং পারফরমেন্সের জন্য। প্রায় 120 দিন এই সিনেমাটা বক্স অফিসে চলেছিল এবং মানে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল 3,50,00,000 টাকা। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুমেরাং। এই ছবিটি একটি সায়েন্স ফিকশন অ্যাকশন কমেডি ফিল্ম এবং জিতের এটা একটা খুব সাহসী অ্যাটেম্প্ট। এটি ডিরেক্ট করেছিলেন সৌভিক কুণ্ডু, মুখ্য চরিত্রে জিৎ এবং রুক্মিণী মৈত্র ছিলেন। তো যখন রিলিজ হয়েছিল তখন তেরি বাতোঁ মে ऐसा उलझा जिया এই সিনেমাটার সাথে একটা তুলনা হয়েছিল, কিন্তু এই গল্পটা আগেই লেখা হয়ে গেছিলো, তাই সেই তুলনা কোনো মানেই হয় না। এবং এই ছবিটার কমেডি আর যে এন্টারটেনমেন্ট রয়েছে এই ছবিটাতে, তাতে এই ছবিটাও বক্স অফিসে ভালো হয়েছিল এবং সুপারহিট হয়েছিল আর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছিল 4,38,00,000 টাকা। এরপর 3 নম্বরে যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে টেক্কা। এই ছবিটাও সৃজিত মুখার্জির ডিরেকশনের ছবি। মুখ্য চরিত্রে রয়েছেন দেব, স্বস্তিকা এবং রুক্মিণী মৈত্র। তো এখানে সৃজিতের ফ্যানবেস এবং দেবের ফ্যানবেস এক জায়গায় চলে আসায় সিনেমাটা তো হিট হবে জানাই ছিল, এবং মাত্র 2 কোটি টাকার বাজেটে এই সিনেমাটা
ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল 5.5 কোটি টাকা। সিনেমাটি গত 27 তারিখেই ওটিটিতে অ্যাভেলেবেল হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর 2 নম্বরে যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে খাদান, যেটা এখনও বক্স অফিসে চলছে এবং তাই জন্য আমরা বলতে পারছি না যেটার পরবর্তী আর কতটা আর কি কালেকশন হতে পারে। কিন্তু এই মুহূর্তে এই ছবিটা বক্স অফিসে দাপিয়ে চলছে। ছবিটার বাজেট বেশি, 6 কোটি টাকা, কিন্তু তবুও এই ছবিটা বেশ 7 থেকে 8 দিনের মধ্যেই 7-8 দিনে এই ছবিটা নিজের বাজেট কভার করে নিয়েছে এবং দেবের একটা মাস কামব্যাক ফিল্ম। এই ছবিটা গত 8 দিনে বক্স অফিসে 8 কোটি 75 লাখ টাকা গ্রস কালেকশন করেছে এবং এটা আরও অনেক হয়তো বিজনেস করতে পারে। 1 নম্বরে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে বহুরূপী। এই ছবিটা ডিরেক্ট করেছিলেন নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখার্জি। তো এই ছবিতে দেখানো হয়েছে যে একজন আর কি বহুরূপী রয়েছে, যে আর কি রূপ পাল্টে ডাকাতি করে, ব্যাংক ডাকাতি। তো তাকে ধরতে পারবে কিনা এই নিয়ে সিনেমার গল্প। সিনেমার যেরকম থ্রিলার ছিল, সিনেমায় যেমন ড্রামা ছিল, এন্টারটেনমেন্ট ছিল, এই সিনেমাটা বক্স অফিসে ফাটিয়ে চলেছে। মানে টেক্কা ছবিটা তো একই সময় পুজোর সময় রিলিজ হয়েছিল, টেক্কা এবং শাস্ত্রী, তাদেরকে পুরো টেক্কা দিয়ে বহুরূপী পুজোর ক্ল্যাশে জিতেছিল এবং মাত্র 4 কোটি টাকার বাজেটে এই ছবিটা বক্স অফিসে 18 কোটি 25 লাখ টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করে। ভীষণ আসছে, দেখা যাক এই ছবিটা বহুরূপীকে টক্কাতে পারে কিনা। কিন্তু বহুরূপী এই মুহূর্তে গ্রসিং ফিল্ম 2024-এর 1 নম্বরে। তো এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।